জামায়াতে ইসলামী বলেছেন যে ইলেকশনের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা উনি দুটো ঘটনার কথা বলেছেন এবং বলেছেন এই দুজন উপদেষ্টাকে, সাবেক দুজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দুই উপদেষ্টা কে কে? একজন সৈয়দ রিজওয়ানা হাসান আর একজন হলো খলিলুর রহমান। খলিলুর রহমানকে যেদিন নিয়োগ দেওয়া হয় সেই দিন বলেছিলাম এটা আপনারা করে ঠিক করলেন না। এই ক্ষেত্রে অন্য কোনো ব্যাখ্যা পেলাম না এবং এই ব্যাখ্যাটা আমি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করছি যে আপনি তাকে নিয়োগ করেছেন, কেন করলেন? আপনি কার কাছে ধরা আছেন? আমরা কিন্তু এমন প্রধানমন্ত্রী চাই না যেই নাকি নিজের ইচ্ছায় কাজ করতে পারবেন না, যেই নাকি অন্য কারো কাছে ধরা থাকবেন, মানে কারোর কাছে তার কোনো এক ধরনের জবাবদিহিতার ব্যাপার থাকবে। এটা কিন্তু আমরা চাই না ভাই। হোয়াই খলিলুর রহমান? এখন এটা কি হয়েছে, যে আশঙ্কাটা আমি তখন করেছিলাম সে আশঙ্কাটা আজকে জামাত উচ্চারণ করছে। জামাত বলছে যে ওই ইলেকশন, ওই তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষ ছিল না, তারা এই অভিযোগ করছে দুটো ঘটনা দিয়ে। একটা খলিলুর রহমানকে এখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো, আর দ্বিতীয়টা তারা বলছে যে সৈয়দ রিজওয়ানা হাসান উনি আজকে ওনার ইন্টারভিউ প্রচারিত হয়েছিল, সেই ইন্টারভিউ উনি যে কথাগুলি বলেছেন সেই কথার প্রেক্ষিতে উনি এই জামাতের যে নায়েবে আমির আছেন তাহের সাহেব উনি একটা মন্তব্য করেছেন এবং উনি বলেছেন যে উনি নিজেই স্বীকার করেছেন যে ওনারা জামাতকে আসতে দেননি। এবং উনি কি বলেছেন সৈয়দ রিজওয়ানা হাসান, মানে তার ভাষায় আর কি উনি যেটা বলছেন আর কি, মানে রিজওয়ানা হাসান যে কথা বলছেন যে নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তার মানে উনি আসতে দেননি। উনি বলতে চাচ্ছেন যে জামাতের কাছে নারীদের অধিকার নিয়ে প্রশ্ন আছে এবং প্রশ্ন আছে বলেই ওনারা জামাতকে, যদিও জামাত বিরোধী দলে আছে কিন্তু জামাতকে ওনারা মূল ধারায় মানে মূল শক্তি হিসেবে, প্রধান শক্তি হিসেবে আসতে দেননি। ভাই আপনারা দেওয়া না দেওয়ার কে? তার মানে আসতে দেওয়া না দেওয়ার ব্যাপারে ওনার একটা ভূমিকা ছিল ওনাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই ধরনের কথা যদি বলে তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আসলে কি তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে? আসলে কি তাহলে মানে জামাতকে আসতে না দেওয়ার জন্য নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, ফন্দি ফিকির হয়েছে? এটা তো কোনো কথা হলো না। আবার তাদের একজনকে আইনে আপনি যখন উপদেষ্টা বানালেন তখন তো অনেকে সন্দেহ করতেই পারে, তাহলে আপনারা জানতেন এই ষড়যন্ত্রের ব্যাপারটা, এই ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আপনিও জানতেন এবং তারই পুরস্কার স্বরূপ ওনাকে নিয়ে আসছেন। জামাত তখন এটাও বলছে যে লন্ডনে আপনাদের সঙ্গে এই আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আমার কথা হলো এমন কাজ কেন করবেন যে কাজ করলে প্রশ্ন উঠবে? দেখেন আপনার প্রধান বিরোধী দল যেটা আছে, যারা আছে তারা যখন এই প্রশ্নগুলি উঠায় তখন কিন্তু এই প্রশ্নগুলিকে আপনি উড়িয়ে যেতে পারবেন না, আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে। কেবল তাই নয়, নির্বাচনটা যে সঠিক হয়েছে, অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে সেটা আপনাকে প্রমাণ করার জন্য জামাতের যে দাবি, এই দাবিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কতটুকু পারবেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে আপনারা একটা ভিন্ন ধরনের শাসন কায়েম করার চেষ্টা করছেন। আমি মানে যেমন আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে তো খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, এই যে আমাদের প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান যখন বিদেশে যান, বিদেশ থেকে আসেন, তখন আমরা দেখি কি যে এয়ারপোর্টে সব মন্ত্রীরা লাইন ধরে দাঁড়ায় থাকে, উনি সবার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যান, আবার ফেরার সময় সবগুলি দাঁড়ায় থাকে, সবাই হেঁটে হেঁটে আসে। মানে সকল মন্ত্রীদের পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্রধানমন্ত্রীকে বিদায় দেওয়া এবং তাকে স্বাগত জানানো। নতুন প্রধানমন্ত্রী বলছেন এগুলি চলবে না, মাত্র 4 জন লোক যেতে পারবে, অনলি 4। এবং তারা কে কে? জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রী পরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং একজন জ্যেষ্ঠতম মন্ত্রী, মানে সবচেয়ে সিনিয়র মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী। এই 4 জন থাকবেন, আর কেউ না। অবশ্যই এটা ইতিবাচক দিক। আমি মনে করি যে ওনার যে মন মানসিকতা ডিফারেন্ট টাইপের, সেটা উনি প্রমাণ রেখেছেন। তো আপনি এদিকে যখন প্রমাণ রাখছেন তখন যে সমস্ত প্রশ্ন উঠছে সেই প্রশ্নগুলির জবাব দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমাদের এই জবাবদিহিতা, আমি মনে করি এই সরকার জবাবদিহিমূলক হবে এবং এই সরকার এই প্র্যাকটিসটাও চালু করবে। সংশ্লিষ্ট মন্ত্রী হোক অথবা তথ্যমন্ত্রী হোক অথবা খুদ প্রধানমন্ত্রী হোক, প্রত্যেকটা প্রশ্নের আমরা আপনাদের কাছ থেকে জবাব চাই। আপনারা জবাব দিন, যুক্তিগ্রাহ্য হলে আমরা মেনে নেব, নাহলে আমরা পাল্টা যুক্তির কথা বলবো। কিন্তু জনগণের কাছে নিজেদেরকে ওপেন রাখার চেষ্টা করেন।
প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।